নমস্কার। উপাসনা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমার ভিডিওর কাহিনীটি একটি দুর্লভ দৃষ্টান্ত। এই ঘটনাটি কতিপয় ব্যক্তি জানলেও জানতে পারেন, তবে প্রায় বেশিরভাগের কাছেই অজানা। আমরা সবাই প্রায় কেউ না কেউ বেলুড় মঠের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীমন্দিরে গেছি। বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের শ্রীমন্দিরে মনের আকুতি জানিয়ে প্রার্থনা করেছি। এছাড়াও স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দজির মন্দিরেও উপস্থিত হয়েছি অনেকবার, কিন্তু সেখানে যে সর্বদা অলৌকিক ঘটনা ঘটে তা আমরা দেখতে না পেলেও উপস্থিত বেলুড়ে কোনো কোনো স্বামীজিরা তার দৃষ্টিগোচর হয়েছে। সেই রকম একটি ঘটনার উপস্থিতি আজ আমার এই ভিডিওর আলোচনার বিষয়। ঘটনাটি খুব প্রাচীন নয়, ইদানিংকালেরই। প্রতিদিনের মতো আসন্ন ভোরের আকাশ তখনও আবছা অন্ধকারে চারিদিক ঢাকা। শতাব্দী প্রাচীন মঠের সন্ন্যাসীদের তখনও ঘুম থেকে ওঠা হয়নি। কেউ কেউ আড়মোড়া ভেঙে ওঠার অপেক্ষায়। ঘুম থেকে ওঠা সকালের ঘণ্টা বাজবে আর কিছুক্ষণ পরে। সেই মুহূর্ত আগত প্রায়। ননীগোপাল মহারাজ অন্যদের থেকে একটু আগেই ওঠেন, কারণ মন্দিরের অনেক কাজ তার ওপর। শ্রী শ্রী ঠাকুরকে শয়ন থেকে তোলা, তার বিছানা গোছানো, ঘর মোছা, মঙ্গল আরতির ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি। প্রতিদিনের মতো সেদিনও ননীগোপাল মহারাজ সকালে উঠে পুরনো মঠ বাড়ির দিক থেকে আসছেন মূল মন্দিরের দিকে। কিন্তু তিনি হঠাৎ দেখতে পেলেন দূর থেকে এক আলোর ছটা, যা চোখে এসে লাগছে তার। চারিদিকে আলতো অন্ধকারে ঢাকা রয়েছে, অথচ এই আলো কোথা থেকেই বা আসছে। তারপর সেই আলোর উৎস খুঁজতে লাগলেন মহারাজ। মহারাজ থমকে দাঁড়ালেন, চোখ মুছে চারিদিক ভালো করে দেখতে লাগলেন। এ তো ইলেকট্রিক বাল্ব নয়, সে তো উপরে জ্বলছে। উপরে জ্বলে রোজ, আর সকাল হওয়ার আগেই সেটা মিশে যায়। চোখে লাগার মতো তো আদেও সেটা নয়, কিন্তু এ আলো কিসের আলো? দেখছেন এদিকে ওদিকে, এই রকম আলো তো আগে তার চোখে পড়েনি। আলো, অথচ আলো নয়, যেন একটা উজ্জ্বল জ্যোতি, যা শরীর মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে, যা এক অপার্থিব আনন্দময় জগতে নিয়ে যায়। কিন্তু এর উৎস কোথায়? তিনি থমকে দাঁড়ালেন। উত্তর দিক বরাবর ব্রহ্মানন্দজির মন্দির, বাঁ দিকে রেখে সামনে তাকালে শ্রী শ্রী মায়ের মন্দির। তবে আলোটা কি শ্রী শ্রী মায়ের মন্দিরের দিক থেকে আসছে? সম্ভবত শ্রী শ্রী মায়ের মন্দিরের চাতালের ওপর দিক থেকেই আসছে বলে মনে হলো। ভালো করে দেখে ননীগোপাল মহারাজ নিঃসন্দেহ হলেন, হ্যাঁ, একটা হলদেটে কমলা আভা শ্রী শ্রী মায়ের মন্দির চত্বর থেকেই আসছে, এবং শ্রী শ্রী মায়ের মন্দির চত্বরকে আলোয় উজ্জ্বল করে রেখেছে। সেই উজ্জ্বল এবং মধুর মিঠে আলো দর্শন যেন চোখে কি একটা অপার্থিব অনুভূতি হলো তার। তিনি ভালো করে চোখ মেলে তাকালেন। ননীগোপাল মহারাজ কিছুক্ষণ তাকিয়ে থেকে স্পষ্ট বুঝতে পারলেন যে মন্দিরের দরজার সামনে কিছু সন্ন্যাসী বসে আছেন। তাদের মুণ্ডিত মস্তক, সিদ্ধারা সোজা, পরনে গেরুয়া পোশাক, সবাই ধ্যানস্থ। আর তাদের ঘিরে রয়েছে এক উজ্জ্বল স্বর্গীয় আভা। একটু দূর থেকে তা স্পষ্ট বোঝা গেল, কিন্তু কতজন সন্ন্যাসী আছেন ননীগোপাল মহারাজ অনেকক্ষণ তাকিয়ে থেকেও তা বুঝতে পারলেন না। তিনি মূল মন্দিরের দিকে না গিয়ে শ্রী শ্রী মায়ের মন্দিরের দিকে হাঁটতে শুরু করলেন। কিন্তু শ্রী শ্রী মায়ের মন্দিরের সামনে গিয়ে দেখলেন কেউ কোথাও নেই। শ্রী শ্রী মায়ের মন্দিরের চাতাল ফাঁকা। সেখানে শুধু পতিত পাবনী গঙ্গা কুলকুল ধ্বনিতে বয়ে চলছে।
এক অপার্থিব আনন্দ। ঠিক সেই সময় ননীগোপাল মহারাজের অন্তরে এক অজানা আনন্দ ভরে উঠল। নিজের অজান্তেই চোখ ঝাপসা হয়ে গেল তার। কিছুক্ষণ মায়ের মন্দিরে বন্ধ ঘরের দরজার দিকে তাকিয়ে জপ করে চললেন গুরু প্রদত্ত বীজ মন্ত্রর। শ্রী শ্রী মায়ের মন্দিরে চাতালের পবিত্র ধূলি নিলেন মাথায়। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। এবার শ্রী শ্রী ঠাকুরকে শয়ন থেকে তুলতে দেরি হয়ে যাচ্ছে, তাই পা বাড়ালেন মূল মন্দিরের দিকে। তিনি বিভোর হয়ে আছেন। মনে মনে ভাবলেন, সত্যি সাধারণ দৃষ্টিতে আমরা যে বেলুড় মঠ দেখি তার পেছনে আরও একটা বেলুড় মঠ আছে, যেখানে কত পুণ্যাত্মা, কত সাধকের সাধনপুত ভূমি এই মঠ প্রাঙ্গণ। মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে সতীর দেহের 51টি খণ্ডে 51টি সতীপীঠ, সেই সতী, সেই ভগবতী এইখানে পূর্ণ শরীরে অবস্থিতা। ননীগোপাল মহারাজের মনে হলো, তবে কি কিছুক্ষণ আগে তিনি শ্রী শ্রী মায়ের প্রিয় সন্তানদের এক আভাস মাত্র দেখলেন, যেখানে মায়ের ছেলেরা মায়ের কোলে বসে যোগাসনে মেতেছিলেন। ভাবলেন হয়তো তাই হবে। আশা করি ঘটনাটা আপনাদের বিস্মিত এবং অবাক করেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।